বাচ্চু, আজ এই রাস্তা কেমন অদ্ভুত লাগছে, বাতাস নেই, অথচ বাঁশের ডগা দুলছে কেন? আমি ঠিক তেমন কিছু খেয়াল করিনি, তবে সত্যি বলতে একটু অস্বস্তি লাগছে। বিশির বাড়ি যেতে হলে এই জঙ্গল পেরোতেই হবে। দেখ, সব পাখি চুপ করে গেছে। এমন নিস্তব্ধতা শুধু ভূতের গল্পেই পড়েছি। তোর মুখেই লাগবে। ওটা দেখ, ওই গাছটার পাশে কি সাদা একটা কিছু ঝুলছে? না না, ওটা মানুষ না, ওটা মাটিতে পা ছোঁয়াচ্ছে না, ভাসছে। একটা ঠান্ডা হাওয়া বয়ে যায়। হঠাৎ করে ঝোপের মধ্যে থেকে এক ভয়ানক গলার আওয়াজ, কে এলে রে আমার জায়গায়? সুকান্ত, দৌড়! ওটা আমাদের দিকে আসছে। ওর চোখ দুটো লালচে জ্বলছে, মুখটাই নেই। পিছনে তাকাস না, কিছু শুনলেও না, ওরা তাকালেই ধরে ফেলে। ঝোপঝাড় কাঁপছে, পিছনে ছায়াটা শোঁ শব্দে উড়ে চলেছে ওদের পেছনে। আমি আর পিসির বাড়ি যাব না, আর কখনো এই জঙ্গল পেরোব না। দরজা বন্ধ কর, তাড়াতাড়ি। মনে হচ্ছে সেটা এখনও ওখানেই দাঁড়িয়ে আছে। দরজা বন্ধ হতেই বাইরে টোকা টোকা শব্দ, এক হালকা নারীর হাসি।